স্বামী যদি পরকীয়ায় আসক্ত হয়, স্ত্রীর আসলে করণীয় কি? পরকীয়া আজকের এই সমাজে একটা মরণ ব্যাধির রূপ ধারণ করেছে। বেশিরভাগ ক্ষেত্রে স্বামীরা পরকীয়ায় জড়িয়ে যাচ্ছে। ইভেন এটা ঘরে ঘরে প্রবলেম, এবং এই প্রবলেমের জন্য তালাক হচ্ছে, সন্তান সহ বিচ্ছেদ হচ্ছে, ইভেন হত্যা পর্যন্ত হয়ে যাচ্ছে জাস্ট পরকীয়ার জেরে, পরকীয়ার অন্যায়ের জন্য। কিন্তু একজন স্ত্রী যদি বুঝতে পারে যে স্বামী পরকীয়ায় আসক্ত হলে আমার করণীয়টা আসলে কি, আমি কি মারামারি লাগাই দিব, আমি কি সেখানে গিয়ে সিনক্রেট করব, নাকি ইসলাম কিছু সাজেশন আমাকে দিয়েছে যে আমি আমার লাইফে অ্যাপ্লাই করব, আপনাকে এটা মাস্ট জানতে হবে। আপনার স্বামী যে পরকীয়াতে জড়িত আছে, ইউ নিড টু বি শিওর অ্যাবাউট ইট। আপনি পরিপূর্ণ 100% শিওর হবেন যে সে কি আদৌ পরকীয়া জড়িত। ডু আই হ্যাভ দ্য রিয়েল এভিডেন্স? আমার কাছে যে এভিডেন্সগুলো আসছে বা যে তথ্য আসছে, যে খবরটা আসছে, আই হ্যাভ টু জাস্টিফাই ইট ফার্স্ট, ইজ ইট ফেক অর রিয়েল। এই যুগে দেখেন এমন অনেক ছবি বের হয় যেগুলো আসলে এআই দ্বারা ক্রিয়েট করা, কিন্তু আমরা দেখলেই মনে করি এটা আসলে রিয়েল পিকচার, বাট আসলে এটা রিয়েল পিকচার নয়। ইভেন অনেক সময় আমাদের সম্পর্ক ভাঙার জন্য আমাদের আশেপাশের আপন মানুষেরা আমাদের কান ভারী করে, আমাদেরকে মিথ্যা বলে, মিথ্যা তথ্য দিয়ে সুন্দর একটা সম্পর্ক তারা নষ্ট করতে চায়। তো আপনি যখন পরকীয়ার খবর পেয়েছেন, আর ইউ রিয়েলি শিওর অ্যাবাউট ইট? ডু ইউ হ্যাভ দ্য রিয়েল এভিডেন্স? আপনার কাছে কি এটা প্রমাণিত? আপনি কি 100% শিওর যে হ্যাঁ আমার স্বামী পরকীয়ায় আসক্ত? আমার কাছে হাতে নাতে প্রমাণ আছে, আমি সচক্ষে সব দেখতে পেরেছি, এবং আমি যা দেখেছি এটা কোনো এআই দ্বারা মেক করা কোনো কিছু নয়, এটা কোনো জাস্ট মিথ্যা কোনো তথ্য নয়। আমি যা দেখেছি স্পষ্ট প্রমাণ আকারে আমি সব কিছু আমার চোখের সামনে দেখে ফেলেছি। এখন যদি তাই হয়, যদি আপনি সত্যি দেখেই ফেলেন, তাহলে আপনি কি করতে পারেন? প্রথমত আমি বলবো, প্রিয় বোন আমার, আপনার স্বামীর পরকীয়া যদি আপনার সামনে আসে, হুট করে পাগল হয়ে যাবেন না, ওভার রিয়েক্ট করতে যাবেন না, মারামারি করতে যাবেন না, সিন ক্রিয়েট করতে যাবেন না। ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু অ্যাস্ক ইউর সেলফ, ক্যান ইউ অ্যাডজাস্ট উইথ ইট? আপনি কি এটার সঙ্গে অ্যাডজাস্ট করতে পারবেন কি না? ক্যান ইউ টেক দিস? আপনি এটাকে অ্যাকসেপ্ট করতে পারবেন কি না? আপনি এটাকে মানতে পারবেন কি না? যদি মানতে পারেন, ডিফারেন্ট সলিউশন। যদি মানতে না পারেন, দ্যাটস আ ডিফারেন্ট সলিউশন। উভয় সুরতে সলিউশনটা ভিন্ন হবে। যদি এরকম হয় যে ঠিক আছে, আমার স্বামী অন্য জায়গায় কথা বলেছে, বাট এটা খুব আহামরি গভীর সম্পর্ক না, এটা কোনো ফিজিক্যাল পর্যায়ে যায় নাই, এটা এমন পর্যায়ে যায় নাই যে আমার স্বামী তাকে ধরবে, আমাকে একদম বাদ দিবে, তার যত্ন করবে, আমাকে তালাক দিবে, এটা ওই পর্যায়ে যায় নাই। সেই ক্ষেত্রে আপনি কয়েকটা বিষয় খেয়াল করেন। নাম্বার 1, আপনার স্বামী কি আপনার কাছে ক্ষমা চাচ্ছে কিনা? প্রমাণিত হওয়ার পরে আপনার স্বামী আপনাকে সরি বলছে কিনা, আপনার স্বামী আপনার প্রতি রিপেন্ট কিনা, অনুতপ্ত কিনা, লজ্জিত কিনা, এটাকে আপনার অবশ্যই জানতে হবে। যদি দেখেন যে হ্যাঁ আমার স্বামী সব কিছু প্রমাণিত হওয়ার পরে আমার কাছে ক্ষমা চেয়েছে, আমার কাছে সরি বলেছে, তখন আপনি যেটা করবেন, তাকে একটা চান্স দেবেন। কেন চান্স দিবেন, প্রিয় বোন আমার? আপনি যদি এই স্বামীর ঘর ছেড়ে আর এক জায়গায় যান, ওই পুরুষ যে কোনো পরকীয়া করবে না, এটার কোনো শিওরিটি কিন্তু আপনার কাছে নেই। আপনি নিশ্চিত হয়ে বলতে পারবেন না যে এই স্বামী পরকীয়ায় আসক্ত হয়েছে বিধায় তালাক দিতে চাই, তালাক নিতে চাই, থাকতে চাই না, আর এক জায়গায় যাব, এবং আমি 100% শিওর যে ওই পুরুষটা কোনো পরকীয়ায় জীবনেও জড়াবে না, আজীবনই আমাকে ভালোবাসবে। দ্যাটস আ ডিফারেন্ট ম্যাটার। বাট আমার কাছে মনে হয় না যে আপনার কাছে এরকম কোনো গ্যারান্টি আছে যে অন্য পুরুষকে বিয়ে করলে সে কখনোই পরকীয়ায় আসক্ত হবে না। এরকম কোনো গ্যারান্টি আসলে আমাদের কারো কাছেই নেই। আপনার হাজব্যান্ড যদি লজ্জিত হয়, সরি বলে, মাফ চায়, রিপেন্ট হয়, অনুতপ্ত হয়, তাকে আর একটা সেকেন্ড চান্স দেন। আচ্ছা, সেকেন্ড চান্স শুধু দিলেই হবে না, তার পরবর্তী বিহেভিয়ার কেমন এটা আপনাকে বুঝতে হবে, অবজার্ভ করতে হবে। যে সে যখন সরি বলল যে আমি আর কোনো পরকীয়ায় যাব না, সে কি আদৌ চেঞ্জ হয়েছে? হ্যাজ হি চেঞ্জড আ লট? সে কি পরিপূর্ণ পরিবর্তন হয়েছে? অনেকটা পরিবর্তন তার ভিতরে এসেছে? যদি পরিবর্তন আসে, তাহলে বুঝবেন যে ইয়েস, সব কিছু মোটামুটি ভালোর দিকে যাচ্ছে। কিন্তু একটা মানুষ পরকীয়া করে ধরা খেলো, সরি বলল, আবার পরকীয়া, আবার ধরা, আবার পরকীয়া, এটাকে খুব ইজিলি নেওয়া যাবে না, কারণ এটা খুব গুরুতর অপরাধ। একটা মানুষ অন্যায় করে মাফ চেয়ে ফিরে আসা, এটা ভিন্ন ব্যাপার, কিন্তু একটা মানুষ অন্যায় করছে, মাফ চাচ্ছে, আবার করছে, তার মানে এটা সে আসলে
নিজের ইচ্ছাতেই শয়তানি করছে, ঠিক কিনা বলেন? আপনাকে বুঝতে হবে যে সে পরিবর্তন হচ্ছে কিনা। যদি পরিবর্তনটা পরিপূর্ণ লক্ষ্য করতে পারেন যে হ্যাঁ, আমার স্বামী মাশাআল্লাহ অনেক পরিবর্তন হয়ে গেছে, আগের চাইতে চেঞ্জ হয়ে গিয়েছে, পরকীয়াতে আসক্ত নেই, তাহলে আপনি আপনার সর্বোচ্চ ট্রাই করবেন অ্যাডজাস্ট করার জন্য। কারণ আপনি একজন মা, আপনি একজন মেয়ে, আপনি একজন নারী। আপনার স্বামী ডিভোর্সি হইলে ওর আহামরি কোনো সমাজে ক্ষতি হবে না, আহামরি সম্মান কমবে না। বাট আপনি একবার ডিভোর্সি হয়ে গেলে কলঙ্কের দাগটা আজীবন আপনার গায়ে লেগে যাবে। এবং মাথায় রাখবেন, আপনি প্রথম নারী নন যে নারী তার স্বামীর পরকীয়া সম্পর্কে অবগত হয়েছে। আপনার পূর্বে এবং স্টিল এই মুহূর্তে অনেক লাখো কোটি নারী স্বামীর সংসার করছে ইনস্পাইট অফ নোয়িং যে তার স্বামী অন্য কোথাও পরকীয়াতে আসক্ত আছে। সে জানে, সে জেনে বুঝেই অ্যাডজাস্ট করে, সে জেনে বুঝেই মানিয়ে নেয়, সে জেনে বুঝেই স্বামীর খেদমত করে। কারণ সে জানে স্বামী ছাড়া যাব কোথায়, স্বামী ছাড়া করব কি। এজন্য আপনার উচিত হবে ঠান্ডা মাথায় কাজ করা, আপনার উচিত হবে অ্যাডজাস্ট করা, আপনার উচিত হবে সময় নেওয়া। সংসারের প্রথম 4-5 বছর কষ্ট করতেই হয়, মানিয়ে চলতেই হয়। প্রথম 4-5 বছর যে কষ্ট হয়, যদি আপনি সবর করতে পারেন, নিজেকে স্থির রাখতে পারেন, হতে পারে আপনার আগামীর ভবিষ্যতে আপনার সংসারটাকে সুখময় করবে একজন, তিনি কে? এখন যদি আপনার দ্বিতীয় সুরত হয়, তথা এমনভাবে জিনিসগুলো আপনার সামনে প্রকাশিত হয়েছে, আপনার স্বামী এত বড় বেঈমান, আপনার স্বামী এতটাই নিমক হারাম, আপনার স্বামী এতটাই জানোয়ার, এতটাই অমানুষ, এবং সে এমনভাবে পরকীয়া আসক্ত যে আপনাকে ভরণ পোষণ দেয় না, আপনাকে মারে, নেশা করে, প্রতিনিয়ত মানসিক টর্চার করে, জুলুম করে, এবং আপনি সহ্য করতে করতে একদম লাস্ট স্টেজে পৌঁছে গিয়েছেন। আপনার কাছে সবরের মতো আর কিছু বাকি নেই, আপনার করার মতো আর কিছু বাকি নেই। আপনার যা করার ইউ হ্যাভ ডান ইট, আপনি সব শেষ করে ফেলেছেন। যখন দেখবেন যে দেয়ালে পিঠটা ঠেকে গেছে, একদম সব কিছু শেষ ট্রাই করবেন সালিশ ডাকা। বাবার পক্ষ থেকে তথা মেয়ের পক্ষ থেকে বাবা আসতে পারে, ভাই আসতে পারে, ছেলের পক্ষ থেকে একজন উপযুক্ত ব্যক্তি আসতে পারে। যেমন কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবআথু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা ইউরিদা ইসলাহাই ইউওয়াফিকিল্লাহু বাইনাহুমা। যখন তোমরা দেখবা যে হাজব্যান্ড এবং ওয়াইফের রিলেশনশিপের মাঝে বিরোধটা, তর্কটা, ঝামেলাটা অনেক 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 উঁচুতে পৌঁছে গিয়েছে, অনেক বেশি বেড়ে গিয়েছে, স্বামীর পক্ষ থেকে উপযুক্ত একজন ব্যক্তি, ওয়াইফের পক্ষ থেকে একজন উপযুক্ত ব্যক্তিকে তোমরা পাঠাও, সালিশ করো, মিউচুয়াল রেসপেক্টে আসো, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে আসো, একে অপরকে বোঝাবার ট্রাই করো, অ্যাডজাস্ট করানোর জন্য মোটিভেট করো। ইভেন আল্লাহ তাআলা বলছেন, স্বামী এবং স্ত্রী একে অপরকে ক্ষমা করে দিয়ে যদি মীমাংসা করতে চায়, আবার ফিরে আসতে চায়, আল্লাহ স্বামীর হৃদয় এবং ওয়াইফের হৃদয়, উভয়ের হৃদয়, উভয়ের জন্য ভালোবাসা আল্লাহ নিজেই তৈরি করে দিবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? কিন্তু যখন দেখবেন যে সালিশ করেও কাজ হচ্ছে না, হাজার বুঝিয়েও কাজ হচ্ছে না, চরিত্র যা ছিল তাই আছে, প্রত্যেক দিন মারামারি, মানসিক টর্চার, জুলুম, অত্যাচার, পরকীয়া চলতেই আছে, এটা স্টপ হচ্ছে না, তখন আপনার জন্য সবচেয়ে বেশি উত্তম হবে সুন্দর করে আপনার হাজব্যান্ডের থেকে যেটা নিয়ম আছে আইন এবং শরীয়তের, তালাকটা নিয়ে, বিচ্ছেদ নিয়ে একা একা লাইফটা লিড করা, কিংবা সাময়িকভাবে হলেও তালাক নিয়ে আলাদা হয়ে যাওয়া। এটাই আপনার জীবনের সবচেয়ে উত্তম সিদ্ধান্ত হবে। বাট এটা কখন হবে? যখন আপনি সমস্ত স্টেপ ফলো করবেন, যখন আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন, যখন আপনি সবচেয়ে বেশি সবরের পরিচয় দিয়ে কাজটাকে শেষ করবেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন।